বন্ধুরা, এটা কি বানিয়েছি আমি বলতে পারবে তোমরা? পারলে না তো? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আজকে আমি বানিয়েছি কাবাব বিরিয়ানি। তো চলো কিভাবে বানালাম দেখে নাও। এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি এরকম হাড় ছাড়া মাংস 500-র মতো আমি এরকম কিমা বানিয়ে নিয়েছি। এতে কিছু মশলা দিয়ে দেবো। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 6-7টার মতো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম। হালকাভাবে একটু আমি মাখিয়ে নেব। বেসন দিয়ে দেবো। 2-3 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে একটু মাখাবো। দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এবারে হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দেবো, পুরোটা চিপে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে একটু খুব ভালো করে মাখাতে হবে। চেপে চেপে খুব ভালো করে মাখাতে হবে। দেখো, মাখানোটা হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ওটা ততক্ষণ ওইখানে রেস্ট হোক কিমাটা। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম। এবার এই ডিমেতে আমি 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো দেবো আর অল্প একটু ঘি দেবো। এবার ঘি আর এই ডিমটা ভালোভাবে আমি ফাটাবো। খুব ভালো করে ফাটাতে হবে। ঘি ডিম যেন একসঙ্গে মিশে যায়। একটু ভালো করে ফাটাতে হবে। দেখো, ফাটিয়ে নিলাম। এটাকে আমি এক সাইডে এবার রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। আবারও আমি একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখো, ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি একটা কাঠি নিয়েছি। দেখো, এরকম কাঠি, যে কাঠি দিয়ে আর কি কাবাব হয়, অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে কাবাব বানিয়ে নেব। ঠিক এইভাবে করে। দেখো, রেখে দিলাম বানিয়ে। আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখো, অল্প করে নিয়ে নিলাম কিমা মাখানো। নিয়ে আবার কাঠির ভেতরে দিয়ে আবারও সেই একই প্রসেসে এরকম করে চেপে চেপে এইভাবে করবে। দুটো হাতের সাহায্যে এইভাবে গড়িয়ে নেবে। দেখো, খুব সুন্দর কাবাবের শেপ চলে আসবে। এইভাবে করে আমি কাবাবগুলো সব বানিয়ে নেব।
দেখো সব বানিয়ে নিয়েছি। এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমি একটা একটা করে গরম তেলে কাবাবগুলো ছেড়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন যারা বন্ধুরা তোমরা দেখছো এই ভিডিওটা, রেসিপিটা, যদি তোমাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে সাপোর্ট করে আমাদের পাশে থেকো। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার যে ডিমের গোলাটা আমি গুলে রেখেছিলাম ঘি দিয়ে, ওটা একটু ব্রাশের সাহায্যে নিয়ে, ব্রাশে করে নিয়ে ওপর দিয়ে একটু করে প্রলেপ লাগিয়ে দেবো। এরকম করে দেখো। এটা কেন করছি বন্ধুরা তোমাদের পরে বলছি। এইভাবে করে নেব। আমরা তো বিরিয়ানি অনেক রকমেরই খেয়েছি, কিন্তু এই কাবাব বিরিয়ানিটা একবার বানাবে, একবার বানিয়ে খেয়ে দেখবে। এটা মুখে মানে এর স্বাদ মুখে বলে বোঝানো যাবে না, মানে এতটাই মানে স্বাদের হয়। দেখো আরও একটা পিঠ উল্টে আমি মাখিয়ে নিলাম এরকম, মানে ডিমের প্রলেপ দিয়ে দিলাম। ভাজাটা পুরো হয়ে গেছে, এবার তুলে নেব। এই কাবাব বিরিয়ানি যদি একবার বানাও না বন্ধুরা, তাহলে অন্য কোনো বিরিয়ানি বানাতে আর ইচ্ছা করবে না। এর স্বাদ এতটাই মানে মুখে লেগে থাকার মতো। বাকিগুলো আবার আমি এরকম গরম তেলে দিয়ে ভেজে নেব একইভাবে। ওগুলো সব ভেজে তুলে নিয়েছি, কড়ার কাজ শেষ। এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কাবাব ভাজা যে তেল ছিল, ওই তেলের এই বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো ঘি। দিয়ে আমি এবারে দেব একটা ছোট দারচিনি, অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। 3টে এলাচ আর 5টার মতো লবঙ্গ থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভাত দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা মিনিকেট চালের ভাত করেছি। এটা আমাদের পরিবারে মিনিকেট চালের বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, অন্য কোনো চালের অতটা ঠিক খেতে চায় না। দেরাদুন বলো বা অন্য কোনো চালের, কারণ এইসব চালের নিজস্ব একটা গন্ধ থাকে। আরও যে উপকরণ দিয়ে আমরা করছি, এই গন্ধটা যেন ঠিক মরে যায়। তো এই জন্যে বেশিরভাগ তোমরা দেখেছো হয়তো, আমি এর আগেও বিরিয়ানি ছেড়েছি, খুব কম আমি দেরাদুন চালের করি। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই মিনিকেট চালের বিরিয়ানি খাওনি, তো একবার হলো বানিয়ে দেখবে। মানে দেরাদুন চাল বা অন্য কোনো চালের যতটুকু খাওয়া যায় তার ডবল খাবে এই মিনিকেট চালের বিরিয়ানি। আমি উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ঢিমে আছে, আমার হাঁড়িটা বসানো আছে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এই থেকে আমি অল্প ভাত একটু তুলে রাখবো আমি অন্য একটা জায়গায়। দেখো তুলে নেব।
এটারও কাজ আছে বন্ধুরা, দেখতে থাকো। ব্যাস অতটুকুই নেব, আর বাকি ভাতটা রেখে দেবো। এর সঙ্গে আমি আরও একটু ভাত মিশিয়ে নেব। দেখো এইভাবে করে মিশিয়ে নেব। যে ডিমটা বেঁচেছিল গোলা ডিমটা বন্ধুরা, ওটা ফেলে না দিয়ে আমি ভাতে দিয়ে দিয়েছি। তারপরে আমি দুধের সঙ্গে একটু ফুড কালার আর 4 ফোঁটা মতো মিঠা আতর আমি গুলে নিয়েছিলাম, ওই গোলাটা একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি একটু গোলাপ পানি, অল্প করে একটু কেওড়া পানি দিয়ে দেবো, এটাও একটু অল্প করে। এবার আমি এই কাঠি থেকে একটা একটা করে কাবাব খুলে নিয়ে এই ভাতেতে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো ওই যে ডিমের প্রলেপটা দিয়েছিলাম না বন্ধুরা, কাবাবগুলো দেখো একটাও ছাড়েনি এবং আগেও ছাড়বে না, এই জন্যেই ডিমের প্রলেপটা দেওয়া। উপরটা শক্ত, ভেতরটা কিন্তু খুব সুন্দর, একদম নরম মিহি, উপরটা শক্ত। দেখো এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু মানে বিরিয়ানির গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। এবারে বাকি ভাতটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর অল্প একটু আমি এই দুধের গোলাটা দিয়ে দিলাম। যে ভাতটা আমি তুলেছিলাম বন্ধুরা, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তাহলে কি হলো বলো তো, নিচে মানে গন্ধযুক্ত ভাত, মানে গরম মশলা মানে গোলমরিচের গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ, তো ওটা নিচেতেও থাকলো, উপর দিয়ে দিলাম, তাহলে পুরো ভাতটা, পুরো হাঁড়ির ভাতটা পুরো সুগন্ধে ভরে যাবে। এই কারণে আমি তুলে রেখেছিলাম। বাকিটা দিয়ে দিলাম দুধ গোলাটা। আবারও একই মানে প্রসেসে আমি একটু গোলাপ পানি, একটু কেওড়া পানি সব দিয়ে দেব। অল্প একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলাম। কাবাব ভাজা যে তেলটা ছিল, ওই তেলটা আমি অল্প উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখো এইভাবে দিয়ে দেব। এতে কী হবে, কাবাবের গন্ধটা মানে সেন্টটা পুরো ভাতে ছড়িয়ে থাকবে, খেতে আরও দুর্দান্ত হবে। দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের বেরেস্তা দেব। এটা তোমরা নাও দিতে পারো। আমি বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাটা দিই কেন, এটা অনেকটা মানে খেতে ভালো লাগে, বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, এই জন্য আমি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 0.5 ঘন্টা দমে দিয়েছি। দেখো হয়ে গেছে 0.5 ঘন্টা। প্লেটে আমি বেড়ে নিয়েছি। আলু ছাড়া বিরিয়ানি, আলু ছাড়া কাবাব বিরিয়ানি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করে আমাদের পাশে থাকো। একবার হলো বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ হয়।